আসসালাম হুজুর। ভালো আছো? যোগাযোগ রাখছো না যে কি কবে কি হলো? হ্যাঁ, লোকজন তো সব রেডি। না রেডি আমরা চলে যাবো তো। আমার এদিকে যোগাযোগ আছে। আপনাকে আপনি এখন আমাদের কেন্দ্রীয় নেতা আর কেন্দ্রে যেহেতু শফি সাহেবেরা চলে এসছে, আজ তো 11টায় একটা মিটিং হলো। মিটিং এ আপনি সম্মেলন হলো। ওখানে ছিলেন আপনি? না আমি ছিলাম না। ওই জন্য তো দেখলাম না টিভিতে। আমি ছিলাম না, আমি তো আগে জানলে চলে যেতাম। আমি লাইভ প্রোগ্রাম দেখছি তো, লাইভ প্রোগ্রাম দেখছি। ওরা একটা হরতাল দেখেছে, হরতাল মরতাল কোনো কাজে আসলে জানো সরকার মানে বললো যে 3000 গাড়ি আমরা একসাথে যাবো, কোনো হরতাল তো মারামারি না, আপনারা ওখান থেকে সব গাড়ি এসে সিরাজগঞ্জে হন যা বলছে। হ্যাঁ, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর সব সিরাজগঞ্জে হয়ে তারপরে যা আর লাঠি বাইরে নিয়ে যেতে হবে। লাঠি হাসা ফালা বললাম। আমি এটাই বলেছি যে রড মড গাড়িতে রাখো, চুর করে দিয়ে যে এলাকায় বাধা দিবে সে এলাকার একটা বাড়ি ঘর পর্যন্ত রাখা হবে, চুর মার করে দেওয়া হবে। নম্বর জোগাড় করলো না? হ্যাঁ, জাহাঙ্গীর ভাই নম্বর তো জোগাড় করলো না? জাহাঙ্গীর ওই যে আমাদের ব্যাংক হসপিটালে। আমি পারিনি হুজুর, ওনার নাম্বারে আমি যেটা আমার কাছে আছে ওটা হয়নি। আর জাহাঙ্গীর ভাই তো আত্মগোপন আছে, তার নামে মোটামুটি 55টা মামলা আছে। ওই জন্য আমি খুব বেশি তার সাথে কথা বলার ইচ্ছা করি না। মারুফেরা বলবে, মারুফ সরাসরি কথা বলে তো। আচ্ছা ঠিক আছে, আমরা এদিকে প্রিপারেশন দিচ্ছি মোটামুটি। আর ওই যে জামিন তো হয়ে গেল শুনেছি বোধ হয়। জামিন হলো না? মেজাম সাহেবের ইমামকে জামিন দিয়ে দিয়েছে। কালজাপুর সমস্যার গ্রাম বলেছিলাম, অর্থাৎ বলেছিল যে রাহুল আমাদের একশো বছর নিজে যাবে, উনি নিজে গেছিলেন। হ্যাঁ, তো ওই বের করার শরীরের দিক না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকালে আসর পর মানে মাগরিবের আগে আর কি, 6টার দিকে। দল বাহিনী যেতে বললাম, কিন্তু বাহিনী দিয়ে যাও। আচ্ছা, ওখানে আমি যাবো ইনশাল্লাহ। জি জি জি, ঠিক আছে। আর ওইদিকে খবর রাখো, বাংলাদেশে দিও। জি আচ্ছা।